শবে মিরাজকে কেন্দ্র করে রোজা যদি আপনি রাখেন তাহলে এই রোজাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করছি স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাকি থাকতে দিন বলেন তো, নরমালি 30 দিনে মাস ধরলে 3 দিন বাকি থাকলে তাহলে কত নম্বর দিনটা থাকে? প্রিয় সুধীবৃন্দ, আপনারা তার মুখ থেকে হাদিসটি শ্রবণ করলেন। হাদিসটি জালের উপর জাল করেছে, উনি নাহারুন শব্দটি পাঠ করেছে। চ্যালেঞ্জ করলাম যে 4টি গ্রন্থ থেকে উনি রেফারেন্স দিয়েছে, এই 4টি গ্রন্থের নাহারুন শব্দটি নেই, মানে জালের উপরও জাল করেছে, মানে চোরের উপর ডাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আহলুল হাদিসরা আগে থেকেই স্পষ্টভাবে বলে আসছি যে 27শে রজবকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে তাহলে সেটা বিদআত হবে। পক্ষান্তরে বর্তমান সমাজে কিছু সুন্নি তারা স্পষ্টভাবে বলছে যে 27শে রজবে কেউ যদি রোজা রাখে তাহলে 100 বছর হয়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, চলুন আপনারা সর্বপ্রথম মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জিলাপির বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। কিতাবুল আন্দাজ, যেটা বেশিরভাগ ওয়াহাবিরা দেয়, সেই কিতাব থেকে, মানে কিতাবুল আন্দাজে অনুমানে কথা বললে হবে না, রেফারেন্স দিয়ে অরিজিনাল কিতাব থেকে আপনাকে কথা বলতে হবে। আমার নবীজির হাদিস থেকে আমি আপনাদের প্রমাণ দিব 27শে রজব নামাজ এবং রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2-3টা কিতাবের নাম বলি, যে কোনো একটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন। 4টা কিতাবের নাম বলুন, কারণ বেশি বললে যে কোনো একটা আপনার কাছে থাকতে পারে। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা শুআবুল ঈমান, ওই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। 2 নম্বরে ফাদাইলুল আওকাত লিল বাইহাকি, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1100 বছরের মতো আগের কিতাব। ওই সময় আপনারা সবাই ছোট আছিলেন, তাই না? কয়শো বছর আগের কিতাব এটা? 1100 বছরের মতো আগের কিতাব, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে এই হাদিসটা উল্লেখ আছে। ইমাম বাইহাকি হাদিসের সনদের মান সম্পর্কে ফাদাইলুল আওকাত কিতাবের মধ্যে লিখেছেন এটা হাসান সনদের হাদিস, এবং 2জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। একজন হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 2জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত, দুইটাই উনি উল্লেখ করেছেন। 3 নম্বর কিতাব হলো কানজুল উম্মাল, ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখা, সেই কিতাবে হাদিসটা রয়েছে। 4 নম্বর কিতাব হলো হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা জামিউল হাদিস। সেই 4টা কিতাবের নাম বললাম। ভাই আমার, আল্লাহর দোহাই দিয়ে বলি, গায়ের জোরে আর শরীরের জোরে ধর্মের বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না। কোরআন হাদিসের দলিলের জোরে ধর্মের ব্যাপারে কথা বইল, তোমার বুঝে আসে না। এটাই শরীয়তের জন্য যথেষ্ট নয়, যেটা করা যাবে না। বরং কোরআন হাদিসে যেটা বলছে করা যাবে এটাই করতে হবে। সেটা তুমি এখন বুঝো না, পরে হয়তো বুঝবে, কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। আমি হাদিসের বারোটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار। আমার নবীজি বলেছেন রজব মাসে একটা দিন আছে এবং একটা রাত আছে। মান সামা যালিকাল ইয়াউমা, যে ব্যক্তি ওই একটা দিনে রোজা রাখে, একটা দিনে যে ব্যক্তি রোজা রাখে, মান কামাতিল কাল্লাইলা, যারা ওই এক রাতে নফল বন্দেগী করে। আল্লাহর নবী রহমতের নবী বলেন কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা, সেই একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর এক রাত্রি বন্দেগী, এক রাত্রি নফল বন্দেগীর কারণে আমার নবীজি বলেন কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা, এক রাতের বন্দেগী 100 বছর নফল বন্দেগী করার সমান সওয়াব হয়ে যায়। আল্লাহ হাবিব বলেন সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। বলেন তো, নরমালি 30 দিনে মাস ধরলে 3 দিন বাকি থাকলে তাহলে কত নম্বর দিনটা থাকে? প্রিয় সুধীবৃন্দ, আপনারা তার মুখ থেকে হাদিসটি শ্রবণ করলেন। হাদিসটি জালের উপর জাল করেছে, উনি নাহারুন শব্দটি পাঠ করেছে।
চ্যালেঞ্জ করলাম যে চারটি গ্রন্থ থেকে উনি রেফারেন্স দিয়েছে এই চারটি গ্রন্থের নাহারুন শব্দটি নেই, মানে জালের ওপরও জাল করেছে, মানে চোরের ওপর ডাকাতি। প্রিয় সুধীবৃন্দ, উনি যে হাদিসটি উল্লেখ করেছেন, জি এই হাদিসটি রয়েছে, যেমন ফাজাইলুল আওকাত গ্রন্থে রয়েছে প্রথম খণ্ড 95 পৃষ্ঠা, এছাড়াও জামিউল আহাদিস 14 খণ্ড 496 পৃষ্ঠা, কানজুল উম্মাল 12 খণ্ড আপনার 313 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে হাদিসটি রয়েছে। কিন্তু আলাউদ্দিন জিহাদি উর্ফে জেলাপি সাহেব এখানে কারচুপি করেছে। কারচুপি কি করেছে? হাদিসের সনদ উল্লেখ করেননি। কেন হাদিসের সনদ উল্লেখ করলেই মুফতি আলাউদ্দিন জিহাদি উর্ফে জেলাপি সাহেব ধরা খেয়ে যেত। কিন্তু সুধীবৃন্দ, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। কেন? এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে হাইয়াজ বিন বিস্তাম। প্রিয় সুধীবৃন্দ, আমরা হাদিসটি সনদ সহ উল্লেখ করছি। আখবারানা আবু আব্দুল্লাহ আল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি ওয়ালা হাদাসানি আবু নাসর রাশিক ইবনে আব্দুল্লাহ আর-রুমি ইমলাআম মিন আসলি কিতাবিহি বিত্তাবিরান হাদাসানা আল-হুসাইন ইবনে ইদ্রিস আল-আনসারি হাদাসানা খালিদ ইবনে আল-হাইয়াজ আন আবিহি আন সুলাইমান আত-তাইমি আন আবি উসমানা আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে হাদিসের সনদ। এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে হাইয়াজ বিন বিস্তাম। তিনি গ্রহণযোগ্য রাবী নন। চলুন আমরা একের পর এক দলিলগুলো উল্লেখ করি। ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন হাইয়াজ বিন বিস্তাম যঈফুন জিদ্দান, তিনি অত্যাধিক দুর্বল, একদম তার হাদিস মোটেও গ্রহণযোগ্য নয়। এটা রয়েছে আত-তাজঈল আলা তাহজিব তাহজিব প্রথম খণ্ড 447 পৃষ্ঠা, রাবী নম্বর আপনার 1253 নম্বর রাবী। এছাড়াও দলিল নম্বর 2, ইমাম ইবনে আদি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন লা ইউতাবাউ আলাইহি, তার হাদিসের মোতাবাআত গ্রহণ করা যায় না। এটা স্পষ্টভাবে রয়েছে আল কামিল ফি যুআফাইর রিজাল 8 খণ্ড 448 পৃষ্ঠা। দলিল নম্বর 3, ইমাম ইবনে মাইন রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন লাইসা বিশাইয়িন ওয়া মাররাহ ক্বালা যঈফ, অর্থাৎ তিনি কিছুই নয়, হাদিসের ক্ষেত্রে তিনি কিছুই নয়, তিনি যঈফ, এটা স্পষ্টভাবে বলেছেন। এটা রয়েছে মুখতাসারুল কামিল ফি যুআফা প্রথম খণ্ড 791 পৃষ্ঠা, রাবী নম্বর আপনার 2048 নম্বর রাবী। দলিল নম্বর 4, ইমাম আবু হাতিম আর-রাজি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন ইউক্তাবু হাদিসু ওয়ালা ইউহতাজ্জু বিহি, তার হাদিস লেখা যাবে কিন্তু তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। এটা রয়েছে আল জারহ ওয়াত তা'দিল 9 খণ্ড আপনার 112 পৃষ্ঠা। দলিল নম্বর 5, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন তারাকু হাদিসাহু, মুহাদ্দিসগণ তারা হাদিসকে পরিত্যাগ করেছে, মুহাদ্দিসগণ তারা হাদিসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা রয়েছে আত-তানকিল 10 খণ্ড আপনার 397 পৃষ্ঠা। দলিল নম্বর 6, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন লা ইউক্তাবু আনহু শাইউন কানা মুনকারুল হাদিস, তার কাছ থেকে কোনো কিছুই লেখা যাবে না, কেননা তিনি মুনকারুল হাদিস ছিলেন। এটি রয়েছে আল ইলালুল মুতানাহিয়া 2য় খণ্ড 122 পৃষ্ঠা। দলিল নম্বর 7, ইমাম ইবনে মুলাক্কিন রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন ওয়া হুয়া মাতরুকুল হাদিস, তার হাদিস পরিত্যক্ত, তার হাদিস মোটেও গ্রহণযোগ্য নয়। এটি রয়েছে আল বাদরুল মুনির 9 খণ্ড 474 পৃষ্ঠা। দলিল নম্বর 8, ইমাম নাসাঈ রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন মাতরুকুল হাদিস ওয়া ফিহি হাইয়াজ, হাইয়াজের হাদিস পরিত্যক্ত, তিনি মাতরুক, তার হাদিস মোটেও গ্রহণযোগ্য নয়। এটি রয়েছে আল ইলালুল মুতানাহিয়া 2য় খণ্ড 122 পৃষ্ঠা। দলিল নম্বর 9, ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন কানা মুরজিয়া, তিনি মুরজিয়া ছিলেন, আর আমরা জানি মুরজিয়া একটা জাহান্নামী ফিরকা। তো ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ বলেছেন কানা মুরজিআন, তিনি মুরজিয়া ছিলেন। ইয়ারউইল মাওজুআত আন সিকাত, তিনি শক্তিশালী রাবী থেকে জাল হাদিস সমূহ বর্ণনা করতেন। এটি রয়েছে আত-তাকমিল ফিল জারহ ওয়াত তা'দিল 2য় খণ্ড 35 পৃষ্ঠা। দলিল নম্বর 10, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন মুত্তাফাকুন আলা যুআফিহি, তার যঈফ হওয়ার উপর ঐক্যমত রয়েছে, সকল মুহাদ্দিসগণ একমত। এটি রয়েছে সিলসিলাতুল আহাদিসিস সহিহা আপনার 7 খণ্ড 21 পৃষ্ঠা। প্রিয় সুধীবৃন্দ, আমরা 10 জন মুহাদ্দিসের কল স্পষ্টভাবে উল্লেখ করলাম যে 10 জন মুহাদ্দিস তাকে পরিত্যাগ করেছে। এছাড়াও আরো মুহাদ্দিস তারা হাদিসকে পরিত্যাগ করেছে, এমনকি তাকে জাল হাদিস হিসেবে আখ্যা দিয়েছে। প্রিয় সুধীবৃন্দ, চলুন আমরা কিছু আরো সালাফদের কল নকল করি যে সব সালাফগণ এই হাদিসটিকে স্পষ্টভাবে জাল বলেছে। দলিল নম্বর 1, আবু তাহের পাটনি রাহমাহুল্লাহ তিনি হাদিসটি জাল গ্রন্থে উল্লেখ করেছে। দেখুন আত-তাজকিরাতুল মাওজুআত
অর্থাৎ এটি একটা জাল গ্রন্থ। তিনি এই গ্রন্থে শুধু জাল হাদিস সমূহ রওয়ায়াত করেছে। দেখুন আর তাজকিরাতুল মাওযুআত প্রথম খণ্ড 116 পৃষ্ঠা। দলিল নম্বর 2, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইনি বেরেলভীদের নিকটে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির বেরেলভীদের নিকট অনেক মান মর্যাদা। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ বলেছেন হাদিসটি মুনকার। এটি রয়েছে জামউল জাওয়ামিউল মাআরুফ আপনার 6 খণ্ড 69 পৃষ্ঠা। তিনি হাদিসটিকে জালও বলেছেন। তাখরিজু আহাদিস আপনার 2 খণ্ড 895 পৃষ্ঠা। দলিল নম্বর 3, ইমাম ইবনে ইরাক রাহমাহুল্লাহ হাদিসটি জাল গ্রন্থে উল্লেখ করেছেন। এটা রয়েছে তানজিহুশ শরীআতিল মারফুআহ আনিল আখবারিশ শানিআতিল মাওযুআহ 2য় খণ্ড 161 পৃষ্ঠা। দলিল নম্বর 4, ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উরফে জলাপি সাহেব ইমাম বাইহাকী থেকে নকল করে বলেছেন, ইমাম বাইহাকী হাদিসটিকে হাসান বলে দিয়েছে, মারাত্মক এটা অন্যায়। ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ হাদিস উল্লেখ করার পরে স্পষ্টভাবে বলেছেন হাদিসটি জয়ীফ। এটি হচ্ছে শুআবুল ঈমান লিল বাইহাকী আপনার 5 খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। প্রিয় সুধীবৃন্দ, এছাড়াও জমহুর সালাফগণ এই হাদিসটিকে পরিত্যাগ করেছে। আমাদের জানা মতে কোনো একজন মুহাদ্দিস এই হাদিসটিকে সহিহ বলেনি। একটা জাল হাদিসকে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহিহ হাদিস বলে চালিয়ে দিচ্ছে। অথচ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছে সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে তার থাকার জায়গা জাহান্নাম। তো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো যদি আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করেছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চেয়ে নেন, অন্যথায় পরকালে আপনার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর 1291 নম্বর হাদিস অনুযায়ী। প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে এই ধরনের বিদআত থেকে হেফাজতে রাখুন। ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজি রাহমাহুল্লাহর একটা কল স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজি রাহমাহুল্লাহ বলেছেন লা দীনা ইল্লা মা শারাআহু, দিন তো সেটাই যেটা শরীয়ত সম্মত। তারপরে বলছে ইবাদতের মধ্যে ফাল আসলু ফিল ইবাদাতিল বুতলান, ইবাদতের মধ্যে আসল হচ্ছে হাত্তা ইয়াকুমা দালিলুন আলান আমরি, অতক্ষণ পর্যন্ত ওই কাজটি প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত ওই কাজের উপর দলিল না পাওয়া যাবে। তো সবে মিরাজকে কেন্দ্র করে রোজা রাখতে হবে এই মর্মে পৃথিবীর বুকে কোনো সহিহ হাদিস নেই। অতএব এই আমলটি বিদআত বলে গণ্য হবে। সবে মিরাজকে কেন্দ্র করে রোজা যদি আপনি রাখেন তাহলে এই রোজাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করছি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।